আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এই যে দেখছেন বন্ধুরা, এখানে কিছু মিষ্টি ঢালছে, মানে মিষ্টি এনেছিল। তো আমার বাড়িতে যেহেতু মেহমান এসছে, তো আপনারা তো কম বেশি সবাই জানেন। তো আমার ননদ এসছে এবং নন্দা এসছে এবং তাদের বাচ্চা কাচ্চা নিয়ে 5জন মেহমান এসছে। তো এনেছিল মিষ্টি, তো তো ঢেলেছিলাম, তখনই একটু ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভীষণই ব্যস্ত, তো সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এবং এই 2 দিন তো কোনো ভিডিও দিতেই পারিনি। তো 3-4 দিনকার ভিডিও একটু একটু করে নিয়ে আজকের ভিডিওটা মানে রেডি করলাম, দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিওর সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। তো এই যে দেখছেন, কিছু দোকান আনা হয়েছিল, আর বাকি যেগুলো দরকার সেগুলো আনা হয়েছিল। তো এই যে দেখছেন, কিছু ডিম আনা হয়েছে এবং মেরি বিস্কিট এবং চানাচুর এবং গুঁড়ো দুধ এইসব আনা হয়েছে এবং রুল ময়দা আটা। তো এই যে দেখছেন, কিছু ডিম ছিল, আমার হাসি পেয়েছিল, সেই ডিম ছিল আর কিছু। তো এই যে এগুলো হচ্ছে আমি এখন ব্যাগের মধ্যে থেকে বের করলাম, বের করে একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই হচ্ছে দোকান। তো কালকে সন্ধ্যার দিকে আনা হয়েছিল, তো আমি ব্যাগের মধ্যেই ছিল, বের করিনি। তো আজকে এই যে সকালে 5টার সময় উঠেছি চা বানানোর জন্য। তো বার করছিলাম, তখন আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিয়েছি। তো এই যে এগুলাই আনা হয়েছে, তখন হচ্ছে আমি চা বানাতে লেগে যাব। তাই যে দেখছেন, আমি চা বানানোর জন্য কিছু পানি নিয়েছি এবং সঙ্গে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো আমি যেভাবে সব সময় চাটা বানিয়ে থাকি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার প্রিয় বন্ধুরা তো অনেকেই অনেকভাবে চা বানান, আমি জানি আপনারা তো আমার থেকে অনেক ভালো পারেন। তবুও আমি যেভাবে সিম্পলভাবে বানাই সেটা আমাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে বানিয়ে দেখতে পারেন, অসাধারণ হয়। তো আমি পানিতে পরিমাণ মতো চিনি দিয়েছিলাম, দিয়ে এবং 2টো এলাচ এবং 2টো তেজপাতাকে কেটে দিয়েছিলাম। দিয়ে পানিটা যখন একটু ফোটা ফোটা অবস্থা হয়েছিল, হালকা গরম হয়েছিল আর কি, সামান্য পরিমাণ আঙুল ডোবা অবস্থা মতো, সেরকম অবস্থায় হচ্ছে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো, যেরকম লাগবে সেরকম দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এখন আমি একটু চামচে করে নেড়ে গুলে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে একটু বলক ওঠা অবস্থা হবে, সে মুহূর্তে আমি চা পাতি দিয়ে দিব। তো এই যে এখন হচ্ছে আমার অলরেডি চাটা হয়ে গিয়েছে, কি সুন্দর কালার এসছে দেখুন। তো আমার চাটা হয়ে গিয়েছে বানানো। তো এখন হচ্ছে আমি চাটাকে অফ করে গ্যাসের চুলাটাকে অফ করে দিব, দিয়ে হচ্ছে চাটাকে ঢেলে নিব, তারপর বাকি সমস্ত কাজগুলোকে সেরে নেব। তো এই যে এখন হচ্ছে আমি চাটাকে নামিয়ে নিয়েছি গ্যাসের চুলা থেকে। তো এই যে এখন হচ্ছে আমি এই ফ্লাস্কের মধ্যে চাটাকে ঢেলে নিব। তো ওই যে সমস্ত কাজ সেরে একদম এখন হচ্ছে একদম বিকালবেলা আর কি, দুপুরের খাওয়া দাওয়া। তো এতক্ষণে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, সারাদিনে তো অনেক খাওয়া দাওয়া ছিল, অনেক আয়োজন ছিল। তো আমি যে এত ব্যস্ততা ছিলাম, তো আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো আবার দুপুরে কিছু আয়োজন ছিল, সেটা আমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখছেন, এখানে হচ্ছে মুরগির মাংস। তো মুরগির মাংস রান্না করেছিলাম, সঙ্গে ছিল আলু। এই যে দেখছেন, মুরগির যে চামড়াগুলো হয় সেগুলো দিয়ে হচ্ছে আমি আলু রান্না করেছিলাম। আর ছিল পটল ভাজা, শুশুনি শাক, সানা, মানে ভর্তা আর কি, আমাদের দিকে সানা বলে। তো এই যে এখানে হচ্ছে পটল ভাজি ছিল। আর সেরকম কোনো বাজার পাওয়া যায়নি, যেহেতু জানেন আপনারা 3-4 দিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেরকম কিছুই পাওয়া যায়নি। তো যেটুকু আয়োজন করতে পেরেছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা তো হচ্ছে তারপরের দিন সকালকার। তো আমি রুটি খাচ্ছিলাম, আলু ভাজা, মিষ্টি এবং একটা রুটি নিয়েছিলাম, তো সেটা আমাদের সঙ্গে শেয়ার করলাম। তো 2-3 দিনকার ভিডিও নিয়ে একটা ভিডিও বানিয়ে আমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওতে ছোট্ট একটা লাইক করে দিবেন। এবং ভিডিওতে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।